কিচেন অফ রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এক পপুলার রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো কুরকুরে মোমো। কুরকুরে মোমো খেতে ভীষণ মজাদার। এটা ওপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে হবে জুসি। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কুরকুরে মোমো বানানোর জন্য এখানে একটা ছোট বাঁধাকপিকে গ্রেট করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, দুটো গাজরকে গ্রেট করে নিয়েছি ও একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 টিস্পুন আদা কুচি ও 1 টিস্পুন রসুন কুচি। নিয়ে নিয়েছি এখানে 1 টিস্পুন ভিনেগার, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, রিফাইন্ড অয়েল 2 টিস্পুন। দিয়ে দিচ্ছি কড়াইয়ে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা কুচি ও রসুন কুচি। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মোমোর এই ফিলিংটাকে খুব বেশি কুক করার দরকার নেই, এটাকে 2 মিনিট মতো কুক করে নিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, ভিনেগার, সবটাকে খুব ভালো করে মিক্স করে নেব। মোমোর ফিলিংটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, এইবারে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গমের আটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল ও 1 টিস্পুন দিয়ে দিচ্ছে ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে আটাতে খুব সুন্দর লচলচে ভাব আসবে ও আটাটা খুব সুন্দর নরম হয়ে থাকবে। এখন খুব ভালো করে ময়ান দিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে, এইবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ময়দাটাকে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেখে দেব। ময়দাতে অল্প তেল মাখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স 1 কাপ, এটাকে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। খুব বেশি গুঁড়ো করবো না, ঠিক এরকম দানা ভাব রেখে দেব। এটাকে হাতে করেও ভেঙে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি ময়দা ও কর্নফ্লাওয়ার। ময়দাটাকে একটা ছোট বাটিতে মেপে নিয়ে নিয়েছি, সেই বাটির অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এইবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মোমোগুলোকে ডিপ করার জন্য মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। মিশ্রণটা খুব পাতলা বা খুব গাঢ় নয়, ঠিক এরকম তৈরি করে নিতে হবে। এইবারে আমি আটা থেকে লেচি কেটে নেব। আটাটা কত সুন্দর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম ছোট সাইজের লেচি কেটে নেব। এইবারে বেলে নেব। ঠিক একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এইবারে মোমোর যে ফিলিংটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি ছোট ছোট প্লেটস দিয়ে দিচ্ছি। এইভাবে আমি অর্ধেকটা প্লেটস দিয়ে নেব। প্লেটস দেওয়া হয়ে গেছে, এইবারে মোমোর মুখটাকে বন্ধ করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। ঠিক একইভাবে আমার সমস্ত মোমোগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইবারে মোমোগুলোকে ডিপ করে নেব। প্রথমে মোমোটাকে স্লারিতে ডুবিয়ে নিচ্ছি, এক্সেসটা ঝরিয়ে দিচ্ছি।
এইবারে কোট করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। ঠিক একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিলাম। এখন মোমোগুলোকে ডিপ ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মোমো। মোমোতে কালার চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি মোমোগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। মোমোগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। এখন খুব সুন্দর লাল ও ক্রিস্পি করে ফ্রাই করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মোমোগুলোকে তুলে নেব। কুরকুরে মোমো হয়ে গেছে রেডি। কুরকুরে মোমো সার্ভ করছি মেয়ো ও মোমো চাটনি দিয়ে। কুরকুরে মোমোটাকে আপনারা শেজওয়ান চাটনি দিয়েও সার্ভ করে নিতে পারেন। শেজওয়ান চাটনি দিয়েও কুরকুরে মোমো খেতে ভীষণ মজা লাগে। আমি একটা কুরকুরে মোমো ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকে কুরকুরে মোমো রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।